আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ট্রাভেল এন্ড লাইফ 84 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুর রহমান। ইমৎস্কিতে আমরা গতকাল পৌঁছেছি। তো গতকাল কিন্তু আর বের হতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো আজকে আমরা ডিসাইড করেছি যে আমরা মাকাসকার শহরটা ঘুরবো ইনশাল্লাহ। মাকাসকার সি পোর্টটা একটু দেখব, তারপরে ওখান থেকে আমাদের যে সি বিচগুলো বাকেট লিস্টে আছে সেই সি বিচগুলো দেখতে আসবো। তো মাকাসকা সিটিটা ঘুরে আমাদের ওখানে একটা রেস্টুরেন্টে আমরা টুকটাক খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি। আমরা আমাদের ফার্স্ট সি বিচ দেখার জন্য, উপর থেকে ভিউ পয়েন্ট সেটা দেখার জন্য। তো এটার লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিব, এবং কিভাবে যেতে হবে সেটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে জানিয়ে দিব। সেখানে হাঁটার ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 12 মিনিট হাঁটলেই তারপর আপনারা একটা প্যানোরামা ভিউ, সুন্দর প্যানোরামা ভিউ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ক্রোয়েশিয়া সম্পর্কে যদি বলতে হয়, সেটা এখানে কিন্তু আগে থেকে 7 দিন অথবা 12 দিনের কোনো টোল নাই। এখানে আপনাকে হাইওয়েতে ওঠার সময় টিকিট নিয়ে উঠতে হবে, বুথের মতো সিস্টেম আছে। তারপর আপনি যেখানে বের হওয়ার সময়, হাইওয়ে থেকে এক্সিট নেওয়ার সময় বুথে যখন পাঞ্চ করবেন, তখন যত টাকা শো করে অত টাকা আপনাকে পে করতে হবে। এই এখানকার সিস্টেম। রাস্তার অবস্থা যদি বলতে হয়, রাস্তা ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ, খুবই সুন্দর রাস্তা। আসার পথে কোনো ঝামেলা হয় না, একদম স্মুথ রাস্তা। তা মনে হয় ক্রোয়েশিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত একটা হাইওয়ে কমপ্লিট থ্রু ক্রোয়েশিয়া তারা বিল্ড করেছে। খুবই সুন্দর, বিউটিফুল হাইওয়ে। আসতে তেমন একটা সুবিধা হয়নি, দু একটা জায়গায় ক্যামেরা ছিল, সাবধানে গাড়ি চালালে ক্যামেরার বিড়ম্বনা থেকে আপনারা রক্ষা পেতে পারবেন। আচ্ছা, টেম্পারেচার কথা যদি বলে থাকি, আজকে টেম্পারেচার প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস, অনেক গরম। যার কারণে এই যে ইউভি প্রোটেক্টেড হ্যান্ড প্রোটেকশন পরে তারপর চলে এসেছি।
সাথে বা আব্বু মুচ আসছে। দেখা যাক, এখানে ভিউ পয়েন্ট বলছে 10 থেকে 12 মিনিট। লেটস সি হাউ লং ইট ইজ। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট সি বিচ ভিউ পয়েন্টে। চলছে আমাদের 7 মিনিটের রাস্তা। অত্যাধিক গরম, সাথে ঝিঝি পোকার ডাক। তাও গাছগাছালি আছে জন্য মনে হচ্ছে একটু বেঁচে গেলাম, না হয় পুরাটা ওপেন এরিয়া হলে খুবই খারাপ অবস্থা হইতো। জঙ্গলের মাঝখানে পোকার ডাক, ভয়ঙ্কর করে আছে ডাক। অনেক প্রতীক্ষার পরে 10 থেকে 12 মিনিট ট্রেকিং করার পরে এই হচ্ছে ভিউ, পুরো সমুদ্রের ভিউ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, ওয়াও, বিউটিফুল। এইখানে আরে আগে দেখে যাও। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অস্থির জায়গা, অস্থির। 10-12 মিনিটের হাইকিংয়ে এরকম সুন্দর একটা ভিউ, সাথে একটা বেঞ্চও আছে। বেঞ্চে বসে আপনারা এরকম মনোমুগ্ধকর পরিবেশ, বাপরে, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, হাসবিয়াল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عيني واصلح لي شأني كله. اللهم لا إله إلا أنت، لا إله إلا أنت وحدك لا شريك لك. اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عيني واصلح لي شأني كله. اللهم لا إله إلا أنت، لا إله إلا أنت وحدك لا شريك لك. اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عيني واصلح لي شأني كله. اللهم لا إله إلا أنت، لا إله إلا أنت وحدك لا شريك لك. তো দর্শক বন্ধুরা, নুগাল বিচ দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি খুবই সারপ্রাইজ হয়েছি, যতটা আশা করেছিলাম তার থেকে বেশি সুন্দর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অ্যামেজিং সি বিচ। যদি আমরা নিচে নামিনি, সি বিচে যাইনি, কারণ তাহলে অনেক দূর হাইকিং করতে হবে, অনেক ড্রপ আছে, প্লাস আবার ওখানে উঠতে গেলে অনেক কষ্ট হবে। বাট আব্বু আম্মুকে নিয়ে যে প্রায় 15 মিনিট হাইকিং করেছি, দ্যাটস এনাফ, মোর দেন এনাফ। অ্যামেজিং ভিউ পেয়েছি। আচ্ছা, এখানে আসতে গেলে অবশ্যই আপনারা কফল্যান্ডে পার্কিং করতে পারেন। কফল্যান্ডে ফ্রি পার্কিং আছে, ওখানে গাড়ি রেখে কফল্যান্ডের পিছন দিয়ে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটের হাঁটা। এখানে আসলে বেসিক্যালি আপনার হচ্ছে আজকে টেম্পারেচার 34 ডিগ্রি হওয়ার কারণে একটু বেশি কষ্ট হচ্ছে, বাট এনি আদার ডে টেম্পারেচার লেস দ্যান 30 ডিগ্রিতে আপনারা খুব ইজিলি চলে আসতে পারবেন। এখন আমাদের যাচ্ছে আজকাল একটু গরম বেশি লাগছে এই বাট এছাড়া আর কোনো প্রবলেম নেই। নেক্সট সি বিচ দেখতে যাবো আমরা, টু সেপি বিচ। দেখছি এখান থেকে আমার মনে হয় 15 মিনিট লাগবে গাড়ি করে। ওয়াও, এখানে একটা হেলিপ্যাডও আছে,
এটা কিন্তু একটা হেলিপ্যাড, ইমার্জেন্সি হেলিকপ্টার ল্যান্ডিং করার এখানে ব্যবস্থা আছে, অ্যামেজিং। আর ওপাশে হচ্ছে এই পাহাড়ের ভিউ। এদিকে ঝিঝি পোকা না কোন পোকার ডাক আল্লাহ মাহবুব জানে। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এটা কোন পোকার ডাক। আমার কাছে মনে হচ্ছে ঝিঝি পোকা। অত্যাধিক গরম, আনবিলিভেবল। আজকে মনে হচ্ছে অবশ্যই সমুদ্রে নামতে হবে, এই জন্য প্রিপারেশন নিয়ে এসেছি। যদিও লেটসি, চেষ্টা করবো সমুদ্রে যদি নামা যায়, ঘাটা ভেজানো যায়। মনে হচ্ছে পুড়ে যাচ্ছে আলটিমেটলি, মানে রীতিমতো মনে হচ্ছে যে জায়গাটা সান হিট করতেছে সে জায়গা মনে হচ্ছে একদম ইনস্ট্যান্টলি পুড়ে যাচ্ছে, জাস্ট বার্ন। আনবিলিভেবল গরম। আচ্ছা, কসলান থেকে আমরা পানি কিনে তারপর আমরা নেক্সট সিটিতে যাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট